ঘরে যদি এঁচড় থাকে তাহলে নিরামিষ দিনে আর কোনো চিন্তা নেই। খুব সহজে এবং সুস্বাদুভাবে বানিয়ে নিতে পারবেন নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এঁচড়ের ডালনা। তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন আগে থেকে ভাপিয়ে রাখা নুন হলুদ দিয়ে অবশ্যই এঁচড়গুলো হালকা করে সেদ্ধ করে নেওয়া রয়েছে। এঁচড়গুলো দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য দেব 1 চামচ নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এঁচড়গুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এঁচড়গুলো লাল লাল হচ্ছে। এঁচড়গুলো লাল লাল হয়ে গেলে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে ঠিক এঁচড়ের মতনই নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকেও হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো আর ধিমে আঁচে ভাজবো। বাড়িয়ে দিলে আলুগুলো পুড়ে যাবে, যেটা খেতে খুব বাজে লাগে। কিন্তু আস্তে আস্তে করে ভাজলে আলুটা ভীষণ সফট হয় ভেতর থেকে এবং খেতে খুবই সুস্বাদু লাগে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে ওই কড়াইতেই বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা, যদি আপনারা শুকনো লঙ্কা পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কা দেবেন, অথবা আমার মতো স্কিপও করতে পারেন। আর তার সাথে দেব 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটি দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে, একটি টমেটো, লঙ্কা এবং ধনে। এই বাটাটি ভালোভাবে তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব 1 চামচ নুন, হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটিকে ভালোভাবে কষাতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটির রং চেঞ্জ করে এবং এটার তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে আসলে আর মশলাটার রং চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে কষাবো। আলুটা কষে আসলে এর মধ্যে আরেকটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমরা অ্যাড করব ভেজে রাখা এঁচড় দিয়ে এবার ভালো করে তরকারিটিকে কষাতে হবে। অল্প অল্প জল দিয়েও আপনারা চাইলে কষিয়ে নিতে পারেন। এরপরে আমি আগে থেকে জল গরম করতে রেখে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে ওই উষ্ণ গরম জলটি এই তরকারির মধ্যে ঢেলে দেব। গরম জলটা দিলে স্বাদটা একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। আপনারা চাইলে কাঁচা জল দিতে পারেন, তবে গরম জলের স্বাদটা একই থাকে এবং খুবই সুস্বাদু হয়। এরপরে ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। এই গরম মশলা আমার ঘরে বানানো, যাতে আরও তরকারিটি টেস্ট বাড়ে। এরপরে